রাজ্যে কিন্তু আবারও একটি নতুন প্রকল্প চালু হয়েছে, যে প্রকল্পের নাম হলো শ্রমশ্রী প্রকল্প। মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পে আবেদন করলে 5,000 টাকা করে ভাতা আপনারা পাবেন। যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন এবং ভিন রাজ্যে বা বাইরের রাজ্যে কাজ করতে যান বা বাইরের রাজ্যে কাজ করতে গেছিলেন, বর্তমানে কোনো কারণে সেই রাজ্যের থেকে চলে আসতে বাধ্য হয়েছেন বা কাজটি আপনি হারিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু 5,000 টাকা করে ভাতা আপনি পাবেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব শ্রমশ্রী প্রকল্প কাদের জন্য, কিভাবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, অনলাইন না অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে, বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনারা পাবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব শ্রমশ্রী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন, তারপরে আমি বিস্তারিত তথ্যে আসছি। যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমশ্রী প্রকল্পে প্রতি মাসে 5,000 টাকা কিভাবে মিলবে, কারা পাবেন, অর্থাৎ কারা 5,000 টাকা পাবেন এবং কিভাবে এই টাকা পাবেন, বিস্তারিত আমরা এখান থেকে দেখে নেব। তো রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে তিনি চালু করলেন শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য বাইরে থেকে আসা কর্মহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি করা। তো কিভাবে মিলবে এই সুবিধা? মাসিক আর্থিক সহায়তা প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া হবে। সময়কাল, যারা কাজ না পেয়ে ফিরেছেন, অর্থাৎ যারা ভিন রাজ্যে কাজে গেছিলেন এবং কাজ না পেয়ে ফিরেছেন, তারা টানা 12 মাস অর্থাৎ 1 বছর পর্যন্ত এই ভাতার টাকা পাবেন, যতদিন নতুন কাজের ব্যবস্থা না হয়। তো এইটুকু ভালো করে বুঝবেন, যারা কাজ না পেয়ে ফিরেছেন বা বিভিন্ন সমস্যায় পড়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা কিন্তু টানা 12 মাস আপাতত 1 বছর এই ভাতার টাকা পাবেন, যতদিন নতুন কাজের ব্যবস্থা না হয়। তার পরবর্তী স্কিল ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী জব কার্ড, অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান বাংলার প্রায় 22,40,000 পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন। তো কোথায় আবেদন করতে হবে? খোলা হবে কর্মশ্রী পোর্টাল, সেখানে আবেদন করা যাবে। পরিযায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে সেখানেও আবেদন করার সুযোগ থাকবে। স্থায়ীভাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমেও শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে, সেখানেও নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা। সেখানে ভিডিও খোঁজ নেবেন, যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারাও কিন্তু এই নতুন পোর্টালে তুলতে পারবেন নাম। এদিন শ্রমশ্রী পোর্টাল খোলারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু যে শ্রমশ্রী পোর্টাল সেটা চালু হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু শ্রমশ্রী পোর্টাল চালু হয়ে যাবে। পাশাপাশি এমনটাও বলা হয়েছে, বর্তমানে যে ক্যাম্প চলছে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান, এই ক্যাম্পের মাধ্যমে কিন্তু যাবতীয় শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি কর্মশ্রী যে পোর্টাল রয়েছে সেই কর্মশ্রী পোর্টালেও কিন্তু শ্রমিকরা নাম তুলতে পারবেন। যারা এখনো পর্যন্ত কর্মশ্রী প্রকল্পে নাম তুলতে পারেননি তারা অবশ্যই তুলে নেবেন। তার পরবর্তী সময় কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পেও আবেদন করতে পারবেন। তো যেহেতু এখনো পর্যন্ত শ্রমশ্রী পোর্টাল ওপেন হয়নি বা শ্রমশ্রী পোর্টালের ফর্ম এখনো পর্যন্ত আসেনি, সেক্ষেত্রে যখনই শ্রমশ্রী প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট আসবে বা শ্রমশ্রী প্রকল্পের ফর্ম যখন পাবলিক করা হবে, অবশ্যই কিন্তু সেই ভিডিও দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে, কারা কারা আবেদন করতে পারে, বিস্তারিত নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।